নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনার ভাই খুব ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, যাইতেছি আমার একটা দিদির বাড়ির ঘর যাত্রা। দাদা এসে আমার গাড়ি দিয়ে নিত। তো গাদা আমার গাড়ির মধ্যে বয়া দিয়ে গেছে দোকানও। তুমি একটু ফ্যানের বাতাস খাও, গিজে আরাম সর্বসুখ। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। তো আয়া ফেললাম দিদির বাড়ি। দিদি দিকে সকালবেলা আয়া সব রেডি রেডি করে রাখছে। এবার আমি যা করণের করুম। আর আমি একটু ঘরটি দেখাই। এই যে খাটটা টানিয়ে রাখছে, সব ফার্নিচার এখনো আনছে না, আনবো অস্তে ধীরে। আর এইদিকে ঠাকুর মশাই ঘর টট বয় লাইলো, যাত্রার কাজ আরম্ভ করে দিল। দাদারে দিয়া পূজার মাধ্যমে শুরু করতেছে। তা আমি একটু ঘরটি একটু ঘুরে দেখি, ভালো করে দেখলাম পাচ্ছি না। এটা মনে হয় ড্রয়িং রুম তারা। আর তারা সব রুমে দরজা আছে, এক রুম দিয়ে আরেক রুমে যাইতে পারবেন। ঘরটি খুব সুন্দর হয়েছে, প্রায় 6টার মতো রুম। আর রান্নাঘর একটু কাজ বাকি রয়েছে, এটা অস্তে ধীরে কমপ্লিট করবো আর কি। রান্নার দিকে বয়া দিছে। এই যে দিদি তারা এবার প্রদক্ষিণ করব। দাদা ধান আর গুরুদেবের ছবি আর যা যা লাগে তা সব লইছে টুকরির মধ্যে। দিদি কলস লইছে আর দিদির ছেলে ধূপ লইছে। আর আমিও পিছন দিয়ে কাশি বাজতে বাজতে যাচ্ছি ড্যাং ড্যাং করতে করতে। আমার হাতের থেকে দিদির মার হাতে কাশি শিফট হয়েছে। যাক ভালো হয়েছে, আমি এবার পিছন দিয়ে আডি। যেই রৌদ্র বন্ধুরা, ভিডিও ক্যামেরা লাগতো না, এমনি ক্যামেরা দিতেছে। আর এইদিকে ঘর ঢোকানোর কিছু মন্ত্র আছে, এটি ফুরিত মশাই দাঁড়িয়ে দিয়ে কোয়াইতেছে। আর এই তো পূজা শেষ দিকে যজ্ঞ আরম্ভ হয়ে গেল। যজ্ঞ করতেছে। যজ্ঞটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। মানে যে কোনো পূজা ফলে যজ্ঞটা সুন্দর হইলে মনটা শান্তি লাগে, যে না পূজাটা বোধহয় ঠিকঠাকভাবে হয়েছে। আর অক্ষণ সন্ধ্যাবেলা দিদির ইচ্ছা আসলো আমি একটু আরতি করতাম কীর্তনের মধ্যে। তো কীর্তন আরম্ভ হয়েছে। এটা আমার দলেরই কীর্তন, মানে আমরা কয়েকজন মিলে কীর্তন করি, এই দলে আমিও যাই। তো তারা দাদা গিয়ে আবার আনছে। তো আমি আরতি করতেছি, দিদির মনের ইচ্ছা আমি একটু আরতি করতাম। এটাও আমার সৌভাগ্য যে আমি ঠাকুরের আরতি করতে পারব, এটা তো সবার ভাগ্যে থাকে না। তো আমি আরতি করতেছি যদ্দূরই পারিব। আমি তো ঠিকঠাক পাই না বন্ধুরা, যেরকমই পারি। ঠাকুরের আশীর্বাদ, ভগবানের কৃপা। এটির মাধ্যমে আমি ভগবানের ডাকানোর চেষ্টা করি যতটুকুই পারিব। শব্দটা দিতাম না বন্ধুরা, যদি কপিরাইট আয়া পড়ে। আমি জানি না শব্দতে কপিরাইট আয়ে কিনা, আপনারা একটু কমেন্ট করে কোয়েন তো, যে মানে কীর্তনে শব্দ টব্দ দিলে কপিরাইট আইবুনি। যেহেতু আমি নতুন ভিডিও বানাই, তো সব কিছু আমি জানি না। প্লিজ আপনারা একটু আমাদের সাহায্য করবেন। সবাই একটু কমেন্ট আমার জানায়েন, কীর্তনের শব্দ দিলে কপিরাইট আয়েনি। কয়েন পরে তো পদ্মপুরাণ শুরু হইব, শ্রাবণ মাস আয়া পড়ব, তইলে কয়েকটা ভিডিও কীর্তনের দিতে পারবো আর কি, যদি জানি আমি। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হইব নেক্সট আরেকটি ভিডিও।